ধর্মগুরু হিসেবে রেডি করলো দাঁড়াবে এখন। আমার ভাইপো কাছে উনি সাধারণ সম্পাদক, পার্টির একজন নেতা, কি বুঝলেন, নেতা হিসেবে আমার কাছে এসেছে, দেখা সাক্ষাৎ খোঁজ খবর নিচ্ছে, সব জায়গা ঠিক মধ্যে পৌঁছেছে কিনা, এসব পেয়েছে কিনা, এসব খোঁজ খবর দিচ্ছে। ভাইপো হিসাবে নয়, ভাইপো তো আছি আলাদা, কিন্তু নেতা হিসাবে উনি আমার কাছে এসেছেন, বক্তব্য দিয়েছেন, অনেক অন্যরকম কিছু বলবেন, তাতে আসা যায় নাকি, কি বুঝলেন, তাদের ধর্ম হিসাবে আমার কাছে বামপন্থীতে আছে সুনীল চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, সেলিম, গৌতম, আপনার কংগ্রেসের নেতা আব্দুল মান্নান, প্রতি ভট্টাচার্য, কি বুঝলেন, এটা বড় বড় নেতারা আমার কাছে আসে। আমি বিশ্বাস হিসাবে, গুরুজন হিসাবে, ধর্ম তো সব ধর্মত লোকে আসতে পারে। আমার ভাইপো এসেছে বলে শ্রেণী হয়েছে, ও বলে কোনো কাজ হবে না। এটা হচ্ছে ইসাল সব সংক্রান্তে আলাপ আলোচনা করি। তবে তৃণমূলের যে নীতিধারা আছে, চুরি চামারি আছে, এই মমতা ব্যানার্জি, চোর মমতা ব্যানার্জি চুরি করছে, কয়লা চোর, গরু চোর, কি মানে চাকরি চোর, সমাজের কাজ করে নে, সংখ্যালঘুদের কাজ করে নে। এসব বিষয়ে তো আমি ছেড়ে কথা বলনেওয়ালা লোক নয়। যে অন্যায় করেছে, মানুষের ক্ষতি করেছে, ক্ষতি অনুযায়ী কথাবার্তা আমি বলে যাচ্ছি। আমার কাছে সাধারণ সম্পাদক হিসাবে এসছে, খোঁজখবর নিতেই পারে, যে কোনো পার্টির লোক আমাকে এসে দিতে পারে। এরে যে সেটি হয়ে গেছে আমার সঙ্গে, তাহলে বলুন, তাহলে সেনা এসছে, তার সঙ্গে সেটিং হয়ে গেছে, কল্যাণ ব্যানার্জি এসেছে, তার সঙ্গে সেটিং হয়ে গেছে, এটা বলুন কি? এতে চিড়ে ভিজবে না, যেটা ভাবছে কিন্তু এতে চিড়ে ভিজবে না, বাংলার মানুষ জানে, কি বুঝলেন। অতএব টিএমসি কী করেছে বুঝি, তার কাঁটা দিয়ে কাঁটা তোলার পলিটিক্স। এর আগে একটা ছিল আমার ভাই, সে কাজকাম করেছে, ওনাকে সাধারণ সম্পাদক করে দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছে, দুটোই কাঁটা দিয়ে কাঁটা তোলাতুলি হচ্ছে, এটা আমরা বুঝি, কথা বুঝলেন। তবে অতএব এর আগে যে ভাই ছিল, সে ভুল করেছে আমি জানি, সে একটা দায়িত্ব নিয়ে যে কাজ করতে কোনো অসুবিধা ছিল না, উনি তো দায়িত্ব নেয় নে, কি বুঝলেন। এখন উনি বলছেন উন্নয়ন হয় না, এটা হয় না, ওটা হয় না, এটা বলছেন, এটা হিংসার ব্যাপার। ভাইপো কাজকাম করছে, সেই হিংসাতে বলে হয় না। এতদিন রাজ্য সরকার দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, কী করলেন তিনি? উন্নয়ন হয় না কেন? আর এ তো এই মাত্র বসেছে, কটা টাকা দিয়েছে, কী কাজ করবে? পেয়েছে কি না পেয়েছে, বিভিন্ন ভাই ভাবিদের কাছে সাধারণ সম্পাদক আমার কাছে যায়, খোঁজ খবর নিচ্ছে, কিন্তু মাঝখানে কিন্তু চাইছে এটা কাটা দিয়ে কাটা তোলার লড়াই চলছে। মমতা ব্যানার্জি যেটা চাইছে, যেটা করতে চাইছে, ওতে ছেড়ে ভিজবে না। এটা মনে রাখবেন, মুসলমানদের যে ক্ষয়ক্ষতি করেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের, এটা সংখ্যালঘু মানুষ ওনার কাছে পিছিয়ে সরে বেরিয়ে চলে যাচ্ছে। হিন্দু ভাইরাও জানে আমাদের এলাকায় খালি বিভাজন করতে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। দেখেন, যে পয়সাটা দিয়েছে, কি বুঝলে, সাধারণ সম্পাদককে যে পয়সাটা দিয়েছে, কিঞ্চিত পয়সা সংখ্যালঘুদের দিচ্ছে বিশাল সবে দিয়ে ভোটটা ঘোরাবার জন্যে, ভোটটা নেবার জন্যে, না দিলে না একটু দিয়ে চমক দিচ্ছে। এটা বাংলার মানুষ জানে, এটা ছেড়ে ভিজবে না। এবছরে ঐতিহাসিক কিসালের সবে মানুষের ভিড় কি কম না আগের তুলনায় বেশি? মানুষের যে ভিড়টা হয়েছে, অনেক তো ছেঁড়া মারা, ক্যাঁচা ছেঁড়া, পোলো ভাঙা, কি বুঝলেন। অনেকে বলেছে ফুট পায়ে লোক যায়নি, লোক হয়নি, সেই মূর্খগুলোকে, অশিক্ষিত ভূতগুলোকে, কালো চশমায় দেখছিল, চশমা খুলে একবার এসে দেখতে পারেন না, বাপের নাম ভুলে যাবে, কথা বুঝলেন না, কাকে লোক বলে দেখতে পারেন না। 30 থেকে 35 লক্ষ লোক সমাগম, এবছর প্রায় 40 লক্ষ লোকের সমাগম, চেয়েও বেশি লোক হয়েছে, কি বুঝলেন, কথা বুঝলেন না। আমরা চাই আমাদের অধিকার, মৌলিক অধিকার। মমতার কাছে ভিক্ষা চাইনি, এইসব দিচ্ছে, এটা ভিক্ষা নয়, এটা আমাদের মৌলিক অধিকার, আমাদের পাওনা।
তাদের ধর্মগুরু হচ্ছে হিন্দুদের হয়ে দিচ্ছে, সেটা আমার পাওনা, কি বলেন? অর্থাৎ পীর সাহেবদের এখানে প্রয়োজন নেই। পীর সাহেবরা নিজের ট্যাগ থেকে বল থেকে এইসব লোকজন খাওয়ায়, ইত্যাদি ব্যবস্থা সব করে থাকে। কিন্তু আমার প্রাপ্য আছে, কি বলেন? এটা আমাদের জনগণের টাকা, মানুষের টাকা, ট্যাক্সের টাকা, দেবে না কেন? আমার মৌলিক অধিকার কি সেটা উনি দেবে না। আর বড় বড় কথা দালালগুলো বলবে ভিক্ষা চাইছে, ই চাইছে, ও চাইছে, এটা ভিক্ষা নয়। হ্যাঁ, অতএব মনে রাখবেন, এ মানুষের জন্য করতে হবে ওনাকে। উনি গদিতে বসেছে, উনি মহিলা নেবেন কেন? দেবেন না কেন? কার বাবার টাকা পেয়েছে? দেবে না? এটা তো জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, ওনাকে দিতে হবে। প্রত্যেকটা ধর্মগুরু যারা, তাদের সমস্ত জায়গাতেই দিতে হবে, যেখানে তীর্থস্থান সেখানে দিতে হবে। জনগণকে যে জনগণের কাজে ব্যয় করতে হবে। হ্যাঁ, জনগণের যে মাত্রা অধিকার তাকে পৌঁছে দিতে হবে। সেই দায়িত্ব যে মমতাকে বসানো হয়েছে ওনাকে, তদারকি করার জন্য রাজ্য সরকার বসানো হয়েছে রাজ্য সরকারকে। হ্যাঁ, তিনি তাকে যাদের যে কাজ করছে, তারা যদি খেয়ে নেয়, মেরে নেয়, লুট করে নেয়, ধ্বংস করে দেয়, তার জন্য দায়ী হবে মমতা, তার জন্য দায়ী ফুল মমতাই হবে। তো আমরা কি বুঝি না? অর্থাৎ আমাদের মৌলিক অধিকার আমাদের দিয়ে দাও, তার কোনো অসুবিধা, আমাদের কোনো দিন সংখ্যালঘু মুসলমানদের কোনো অসুবিধা হবে না। আমার লাশের উপর হবে এবং সেখানে গিয়ে ধর্মমঞ্চ করলেন, সেই ধর্মমঞ্চের নামটাই প্রথমে সাড়ে মোর কথা, মমতার কথা। উনি অনেক ভুল করছে, কি বলেন? উনি অনেক কিছু তো বলছে, ভুলের শেষ নেই, ওনার ভুলের শেষ নেই। হ্যাঁ, খাতা ভরে যাবে ওনার ভুল ধরতে ধরলে। উনি যে মুখে যে কথাটা বলে তার উল্টো করে। এনার সে হবে না, উনি করবে, ওনার জন্য উনি নিজে করছে। উনি প্রশাসককে বসিয়েছে, কি বুঝলেন? উনি বিচারিতা করছে, উনি ধর্ণামন্ত্রী মতো বলে মানুষ ধোঁকা মারছে। এটা বাংলার মানুষ বুঝবেন, বিশ্বাস করতে যাবেন না। আগামী ইলেকশনে উচিত শিক্ষাটাই বাংলার মানুষ দিয়ে দেবে, ইনশাআল্লাহ, মনে রাখবেন। হ্যাঁ, এটা দেখবেন জোট সরকার যদি আসে, কি বলেন, যেমন আইএসএফ, বামফ্রন্ট, আপনার জেওপি, বুঝলেন না, জাতীয় উন্নয়ন পার্টি, কি বুঝলেন, রুহুল আমিন, প্রতাপন পীর সাহেব, যদি আমার ছোট জামাই যদি একজোট হয়ে যে লড়ে, মমতার ঘুম ছিনিয়ে দেবে, ঘুম হারাম হয়ে যাবে, ঘুরে ঘাস খেতে হবে না। দেখবেন তখন, হ্যাঁ, ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে লাল আইএসএফ, হ্যাঁ, আপনার জনতা উন্নয়ন পার্টি, তখন দেখতে পাবেন বাংলার মানুষ যদি আসতে পারে, জনগণের নিশ্চয়ই কাজ হবে, তারা অধিকার ফিরে পাবে। এই কথা বলতে চাইছি। উন্নয়ন পার্টির সঙ্গে কি এনাদের কি ইয়ে হবে? জোটের আলোচনা চলছে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি। এই যে তার একটা স্ট্রাকচার আছে, বুঝলেন, জনতা উন্নয়ন পার্টির স্ট্রাকচার আছে, জাতীয়, হ্যাঁ, উন্নয়ন পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি, বীরজাদা রুহুল আমিন সাহেব, প্রতাপপুরের পীর সাহেব, কি বলেন, যিনি করেছেন, এনার মানে মেহনত পরিশ্রম চারিদিকে প্রচুর আছে। এলাকার মানুষ যে নিয়ে কাজকাম করে, কি বলেন, আপনারা লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ আগামীতে যদি আসতে পারে, আপনাদের জনগণের মানুষের কাজ হবে, তারা নিজের অধিকার ফিরে পাবে, ইনশাল্লাহ বলে দিচ্ছেন।